চাকরি করে। কিসের চাকরি করে? মাস্টারি মাদ্রাসা। পয়সাও নাই কাছে, গাড়িতে নেবে না তো বিনি পয়সা। একদিন গায়ে হাতও তুলেছিল। আপনাকে কিভাবে মেরেছে? বলতে বলতে একদম এইভাবে টিপি ধরে। বাবা একটু এখানে আসেন, এই সাইডে আসেন, সাইডে আসেন। বলি 2 মিনিট কথা বলি আপনার সঙ্গে। কোথা থেকে আসছেন? এই তো দাসপাড়া, কোথায় যাবেন বাবা? নিকটে বাড়ি আছে। কি কাজ কাম করেন? কোন জায়গায় আছে, ছেলে চাকরি করে। কিসের চাকরি করে? মাস্টারি মাদ্রাসা। এই মাদ্রাসায়? ও আচ্ছা। আপনার নাম কি? আবুল কাসিম শেখ। তাহলে তো আপনি অবস্থাশালী লোক, ঘরের লোক। আচ্ছা আচ্ছা, তা হেঁটে যাচ্ছেন কেন? পয়সাও নাই কাছে, গাড়িতে নেবে না তো বিনি পয়সা। ছেলে চাকরি করে তো আপনি পয়সা ভালো দেয় না। পয়সা ভালো দেয় না? তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ সকালে করেছে, এখন যাই আবার চান করে করবো। ও আমি তো একটা জিনিস অবাক হয়ে গেলাম বাবা, যে হাই স্কুলের টিচার ছেলে তো দেখে তো আপনাকে? না যেটা সত্যি সেটাই বলবেন বাবা। একদিন গায়ে হাতও তুলেছিল। গায়ে হাতও দিয়েছিল? আচ্ছা আচ্ছা, ইস, এই বয়সে ছেলেকে মানুষ করে যদি সেই ছেলে যদি আপনার গায়ে হাত তোলে তো মানে ঘটনা হচ্ছে যে মোটা টাকা বেতন পায়। হ্যাঁ, আচ্ছা, আপনাকে আচ্ছা। বলে মোটা টাকা আমাকে নিয়ে দিন, না হলে জমিগুলো যা আছে না হ্যাঁ 6 কোটি টাকা মূল্য, আপনি এখনই দর্শন করতে পারেন। আচ্ছা আমি বলছি যে একটা ট্রাক কিনবো, কিনে ট্রাকটা বেশি মূল্যের হতে হবে, 90 লাখ 80 লাখ মূল্যের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তাহলে কাঠবাহী ট্রাক কি মালবাহী, আচ্ছা। এই দুটির মধ্যে তো রাজি না, ওটা হলো ধরুন হবে। দেখুন এই বাবা এত একজন বড়লোক মানুষ, হুম। তো বাবার ছেলে মাদ্রাসায় হাই স্কুলের টিচার করে, অথচ বাবার কাছে 10টা টাকা নেই এখান থেকে টোটোতে যাওয়ার মতো, এবং সেই ছেলে বাবাকে গায়ে পর্যন্ত হাত তুলেছে। হায় রে সমাজ, মানে এখনকার ছেলে বাবার গায়ে হাত তোলে, মানে ভাবতে বড়ই অবাক লাগে। তো আপনাকে কিভাবে মেরেছে? তো মারধর করেছে, খুব মারধর করেছে না? মারধর করতে বলতে একদম এইভাবে টিপি ধরে নিচে নামাচ্ছে, সেই সময় হেভি হিড়কানি দিচ্ছিল, এরকম পিঠে দুটো গাছের সঙ্গে বেঁধে মেরেছে। তো যাই হোক বাবা, আমি যদি আপনাকে আপনার ছেলে হিসাবে যদি এখান থেকে যদি বাইকে করে নিয়ে গিয়ে যদি কিছু খাওয়াই বা আপনাকে যদি বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিই, তাহলে আপনি যাবেন আমার সঙ্গে? যেতে পারি, কিন্তু আপনার বৌমাকে কিছু বলবো না, আপনি বৌমাকে ভয় পাচ্ছেন তো আপনার বৌমাকে কিছু বলবো না, বললেন যে সমস্যা ট্রাক নেই। কিনে দেন, না না ঠিক আমি আছে, গাড়িতে বসে থাকবো। এই যে আমি টাকাটা দিলাম, আপনি পকেটে রাখেন বাবা, পকেটে রাখেন, পকেটে রাখেন বাবা, করবেন ঠিক আছে? আপনি ভালো থাকবেন বাবা। হ্যাঁ আসবো তো, কিন্তু মেল পাড়ায় বাড়ি, আপনি টাকা দিলে আসতে হবে তো আপনাকে, বড় ছেলেকে দেখতে হবে, কিছু বলতে হবে, ছোট ছেলেকে দেখতে হবে। না না আমি কিছু বলবো না, আপনি আপনার ছেলেদেরকে শাসন করবেন, ছেলেদেরকে ভালোবাসবেন, ঠিক আছে? আপনি বললে আপনি আপনার দাম আছে, আপনি ভালো থাকেন। যে আমি যেন ভালো থাকি। ভালো মানে কোটি কোটি টাকার মালিক হয়ে যান আপনি, আবার আমাকে আসি আবার দিয়ে নিয়ে ধরে মেয়ে রোডে চলবো, ভালো থাকেন। কিন্তু ওই গিন্নিটা হলো ধরুন, ওর সঙ্গে দেখা করতেই হবে।